আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 4 তথা হোম মেনুর আন্ডারে স্টাইলস গ্রুপ ও এডিটিং গ্রুপের সকল অপশন নিয়ে কথা বলবো। তো ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করি। ওপেন করার পর পূর্ব থেকে লিখে রাখা এরকম একটি ফাইল আমরা ওপেন করলাম। ওপেন করার পর হোম মেনুর আন্ডারে আমরা স্টাইলস গ্রুপের এই পয়েন্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা এর উপর আমরা যদি মাউস নেই, আমরা বেশ কয়েকটি ডিজাইন দেখতে পাচ্ছি লেখার। তো প্রথমে আমরা আমাদের এই লেখাটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা যে একটা ডিজাইন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে ডান বাটনে ক্লিক করে মডিফাই ক্লিক করে আমরা যদি এখান থেকে এটাকে মিডিল করে দিলাম, ফন্ট আমরা এরিয়াল দিলাম, যে কোনো ফন্ট দেওয়া যায়, আমি এটা দিলাম। তারপর এখান থেকে লেখার সাইজকে আমরা 20 করে দিলাম, এটাকে বোল্ড ইটালিক করে আমরা ওকে করে দিলাম। তাহলে আমরা একটা ডিজাইন পেলাম। তারপরে এই লেখাটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা যেমন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা মডিফাই করে এখান থেকে আমরা লেখাটিকে এরিয়াল রাখলাম, লেখার সাইজটাকে দিলাম 16, বোল্ড ইটালিক করে আমরা ওকে করে দিলাম। তাহলে অনুরূপ হয়ে গেল। তারপরের এই লেখাটিকেও আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা মডিফাই ক্লিক করে এখান থেকে এরিয়াল রাখলাম, লেখাটিকে 16 ফন্টে রাখলাম, বোল্ড ইটালিক করে ওকে করলাম। এরপর আমরা ভিতরের লেখাটিকেও আবার এরকমভাবে সিলেক্ট করে এখান থেকে আমরা যেমন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে মডিফাই করে এই লেখাগুলোকে ডানে বামে সমান রেখে লেখার ফন্ট আমরা দিলাম হলো 14 দিলাম, এটাকে বোল্ড ইটালিক করে ওকে করে দিলাম। তারপরে এই লেখাটিকেও আমরা সেম এখান থেকে এসে আমরা এখান থেকে মডিফাই করে আমরা লেখাটিকে এরিয়াল করে 14 ফন্টে রেখে আমরা এটিকেও অনুরূপ করে দিলাম। এখন যদি আমরা এই হোম মেনুর আন্ডারে এই চেঞ্জ স্টাইলস এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে সেট স্টাইল, এখান থেকে যে স্টাইলের উপর নিব আমাদের লেখাটি কি অনুরূপ স্টাইলের হয়ে যাবে, তো আমরা এখানে রাখলাম। রাখার পর আবার এই চেঞ্জ স্টাইল থেকে কালার্স, এখানে এই এক লাইনে অনেকগুলো আমরা কালার দেখতে পাচ্ছি। সবগুলো কালার মিলে একটা মিশ্র কালার তৈরি হয়ে তার নাম দিয়েছে, যেমন অফিস, গ্রে স্কেল, অ্যাপেক্স, অ্যাসপেক্ট, তারপর সিভিক, ইকুইটি। আমরা একটা কালার সাপোজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা যে ফন্টস দেখতে পাচ্ছি, এখানে আবার লেখার বিভিন্ন ফন্ট, আমি যে ফন্টের উপর নিব আমাদের ভিতরে লেখাটি অনুরূপ হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা ফন্ট, যেমন এই ফন্টটাকে নিলাম, নেওয়ার পর এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি ভিউয়ার্স দেখি তাহলে আমাদের লেখাটি ডকুমেন্ট অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমরা তৈরি করতে পারি। এখন আমরা দেখব এডিটিং গ্রুপের আন্ডারে এই যে ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট যে অপশানগুলো আছে এটিকে আমরা দেখব। তো এটি দেখার জন্য আমরা এই ফাইলটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা আরেকটি ফাইল আমরা ওপেন করলাম। ওপেন করে এখানে আমরা লেখাটিকে বড় করে রেখেছি। তো আমরা এই লেখার ভিতর থেকে আমরা এই যে ফাইন্ড, আমরা এখানে ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করার পর যদি আবার এই ফাইন্ডে ক্লিক করি, ক্লিক করার পর ফাইন্ডের কাজ হচ্ছে আমাদের ডকুমেন্টে আমরা যে শব্দটিকে খুঁজে বের করতে চাই সেই শব্দটি ফাইন্ড হোয়াট এখানে আমরা লিখব। যেমন এখানে আমরা লিখে দিলাম ইন শব্দটি আমার এই ডকুমেন্টের কোথায় কোথায় আছে আমি দেখতে চাই। যদি আমি এখানে একবার ক্লিক করি ফাইন্ড নেক্সট, তাহলে এটি একবার সিলেক্ট করে দেখিয়ে দিবে। আবারও যদি ক্লিক করি ফাইন্ড নেক্সট, তাহলে দ্বিতীয় ইনে দেখাবে। আবারও যদি ক্লিক করি ফাইন্ড নেক্সট, তাহলে আবারও দেখাবে। আবার যদি আমরা না চাই তাহলে এইভাবে করে আমরা ব্যাকে আসলাম। এখন যদি আমরা এখান থেকে ফাইন্ড থেকে
যদি আমাদের এই ডকুমেন্টে যত জায়গাতে ইন লেখা আছে সব যদি দেখতে চাই, তাহলে আমরা এখান থেকে এই যে মেন ডকুমেন্ট ক্লিক করে দিলে আমাদের সমস্ত ডকুমেন্টে যত জায়গাতে ইন লেখা আছে সব দেখিয়ে দিবে। আচ্ছা, এভাবে করে আবার আমরা যদি মনে করি ফাইন্ডের এখানে এসে ক্লিক করে আমরা যত জায়গাতে ইন লেখা আছে আমরা হাইলাইট করে দেখতে চাই, তাহলে রিডিং হাইলাইট এখানে এসে যদি আমরা হাইলাইট অল করে দিই তাহলে আমাদের এটা হাইলাইট করে দেখাবে। না চাইলে এখান থেকে আবার আমরা ক্লিয়ার হাইলাইট দিলে উঠে যাবে। এখন আমরা দেখব রিপ্লেসের কাজ। যদি আমরা এই রিপ্লেস মানে প্রতিস্থাপন, এক শব্দের জায়গাতে অন্য শব্দকে লেখা, আমাদের ডকুমেন্টে একটি লেখা সাপোজ এই ইন লেখাটা ভুল বশত আমরা লিখেছি, এখন আমরা ইনের পরিবর্তে অন্য কোনো শব্দ লিখে দেব, তাহলে রিপ্লেস উইথের এখানে যেমন আমি এখানে 100 লিখে দিলাম, যত জায়গাতে ইন লেখা থাকবে ইনের পরিবর্তে 100। তো 100 লেখার পরে আমি যদি এখান থেকে রিপ্লেসে ক্লিক করলে এটি সিলেক্ট করে দেবে। এখন যদি আবার এখানে রিপ্লেসে ক্লিক করি তাহলে এটি 100 হয়ে যাবে। আবার দ্বিতীয় ইনটি সিলেক্ট হয়ে আছে, এটিকেও আমরা 100 করতে চাইলে আবার এখানে রিপ্লেস দিলে হয়ে যাবে। যদি আমরা এখান থেকে রিপ্লেস অল দিই তারপর আবার ওকে করি, তাহলে আমাদের ডকুমেন্টে যত জায়গাতে ইন লেখা থাকবে সবগুলো এইভাবে করে 100 হয়ে যাবে। আমরা এভাবে করে আমরা প্রতিস্থাপন করতে পারি। আবার না চাইলে আমরা এভাবে কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসতে পারি। এখন আমরা দেখব সিলেক্টের কাজ। এডিটিং গ্রুপের আন্ডারে যে সিলেক্ট আছে এখানে এই পয়েন্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট অল। যদি আমরা সিলেক্ট অলে ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টের সমস্ত লেখাটি সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এস চাপি তাহলেও সিলেক্ট হবে। আবার আমরা এইভাবে মাউস ধরে কার্সর টেনে এইভাবে করে আমরা যদি সিলেক্ট করি তবুও আমরা এইভাবে করে সিলেক্ট করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।